রবি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, আপনার কাছে একটু আসি যে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, তার আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ, সবকিছু মিলিয়ে নির্বাচনী সংকট আসলে কতটা কাটলো, যেটি ডাক্তার জাহিদুর রহমান বলছেন যে তিনি সংকটের আসলে এখন শেষ হয়েছে বলে মনে করেন না, কারণ গণভোটের প্রশ্ন নিয়ে নতুন করে যে তর্ক বিতর্ক তৈরি হয়েছে, কি বলবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সহ সকল সহ আলোচক এবং দেশ টিভির সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আশঙ্কা আসলে যতক্ষণ পর্যন্ত জনমনে আশঙ্কা থাকবে ততক্ষণ পর্যন্তই আশঙ্কা আছে, এবং জনমনের আশঙ্কাটার কথা যদি আমরা তুলে ধরতে চেষ্টা করি তাহলে এখনও আপনি এই যে আপনার স্টুডিওর বাইরেতেও যারা আছেন বসে সবাইকে যদি জিজ্ঞেস করেন অনেকেই বলবে নির্বাচন কি আসলেই হবে। মানে আপনার স্টুডিওতে যখন এসেছি ঢুকার সময় দু একজন জিজ্ঞেস করেন তো আপনার স্টুডিওর লোকজনও তো এই দেশেরই জনগণ এবং তারা আমাদের চেয়ার একটু চেনেন রাজনীতিবিদ হিসেবে, ওনারা জিজ্ঞেস করেন ভাই নির্বাচন কি হবে। তো এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত একটা শঙ্কা আছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন এই প্রশ্নটা কেন আছে, তো কেন আছে বলাটা খুব মুশকিল, বাট কয়েকটা কারণ আমরা অবভিয়াসলি খুব ক্লিয়ারলি পয়েন্ট আউট করতে পারি। একটা কারণ প্রধানত আপনার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যেমন শক্তভাবে পরিষ্কার করেছেন, মানে নো আনসার্টেন টার্মস উনি পরিষ্কার করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, সব তারিখ হয়ে গেছে, এখন নির্বাচন কমিশন সব অ্যানাউন্স করে দিয়েছে। উনি যত শক্তভাবে বলছেন উনার ক্যাবিনেটেরই আবার কয়েকজন ততই দুর্বলভাবে বলছেন বা নিজেরাই বলছেন যে হবে কি হবে না তারা সন্দিহান, বা হওয়া উচিত না, বা এইটা হওয়া উচিত বা ওইটা হওয়া উচিত। এখন দেখেন মন্ত্রিসভা থেকে যদি মানে মনে করেন প্রধানমন্ত্রী একটা কথা বলবো, সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ, স্বপ্ন ধরা ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। কিন্তু মন্ত্রিসভার এক মন্ত্রী একটা কথা বলছে তখন সেটা একটা বিভ্রান্ত সৃষ্টি করে। একই সাথে রাজনৈতিক দলের কথা যদি বলেন, আমরা ইতিমধ্যে দেখেছি কিছু রাজনৈতিক দলের কন্টিনিউয়াস আপনার কি বলবো ইররেসপন্সিবল অ্যাকশনস, যেমন মনে করেন এখন যে আপনারা কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 8টি দল আন্দোলনে আছে তাদের দাবি দেওয়া নিয়ে, কিন্তু আবার আপনি যদি একটু ভোটের মাঠে দেখেন প্রত্যেকটি এলাকায় 5000 মোটরসাইকেল 6000 মোটরসাইকেলের শোডাউন দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের। আজকে তো একটা দেখলাম আপনার কয়েকশো ঘোড়ার গাড়ির শোডাউন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের একজন আপনার ক্যান্ডিডেট। সো সবচেয়ে বেশি প্রিপারেশন তারা করে যাচ্ছে, কিন্তু জনগণের ভিতরে এই যে একটা আশঙ্কা তৈরি করেন যে তারা যাবে না, তারা যদি যাবেনই না বা এইটা করবে সেরকম, তাহলে এত প্রত্যেকটা এলাকায় তাদের এত বড় শোডাউন কেন চলছে? সব জায়গায় যত পোস্টার দেখবে স্ট্যান্ড পোস্টার এবং ব্যানার থাকবে বাংলাদেশ জামাত ইসলামের ক্যান্ডিডেটের, সব জায়গায়, মানে পুরো বাংলাদেশে 300টা আসনে ভাই। তো তারা তৈয়ারি নিচ্ছে, সব কিছু করছে, কিন্তু আবার রাস্তায় যেয়ে বলছে তার এটা করলে মানবেন না, ওইটা করলে মানবেন না। এইখানে অবভিয়াসলি জনমনে একটা আশঙ্কা সৃষ্টি হয় যে কারণ এস্টাবলিশ করা হয়েছে গত 15 মাসে, মিডিয়া বলেন সরকার বলেন সবার মাধ্যমে এস্টাবলিশ করা হয়েছে যে বাংলাদেশের 3টা দল, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি। তো এনসিপি যেহেতু নতুন তাদেরকে ধরলাম না, আপাতত বিএনপি, জামাত ইসলাম। তো তাহলে যদি 2টা দলে যান তো ওই জামাত ইসলাম বলছে তারা নির্বাচন করবে না, গণভোট হলে করবে না, এটা করলে করবে না, ওটা হলে করবে না। তো তখন এটা ন্যাচারাল না ভাই, জনমনে একটা আশঙ্কা আসা, একটা দ্বিধাদ্বন্দ্ব আসা যে আসলে নির্বাচন হবে কি না। সো এই জায়গাগুলোর কারণে নির্বাচনের প্রবলেমটা হচ্ছে। এখন আপনি যদি গণভোট এবং এই জুলাই সনদ নিয়ে আসেন, এটা আবার আরেকটা জিনিস। গণভোটে যেমন একদম জুলাই সনদের শেষ আলোচনা পর্যন্ত মোটামুটি সবাই একমত ছিল যে কেউ আগে চেয়েছে, কেউ একদিনে চেয়েছে, কেউ বলেছে না হলেই ভালো, বাট সবাই একমত ছিল যে যদি যেই দিন জেনারেল নির্বাচন হবে সেই দিনে যদি হয় কোনো প্রবলেম নাই। এটা সবাই একমত ছিল যে এটা যদি করে, কারণ এগেন যেটা বললাম যে 3 ধরনের মতামতই ছিল। যেমন আমার দলের মতামত ছিল গণভোটের দরকার নেই, সিম্পল কথা, এই আলোচনা এখন যাব না, কেন দরকার নাই। অন্য দলের কয়েকটা দলের মতামত ছিল যে গণভোট নির্বাচনের দিনই হোক, মানে জেনারেল নির্বাচনের দিন একসাথে 2 ব্যালটে হোক। কয়েকটা দলের মতামত ছিল আরো আগে হোক, কিন্তু সবাই কিন্তু মেনে নিয়েছিল যে যদি একদিনে দেন কারোর অসুবিধা নেই, সবাই মেনে নিয়েছিল। কিন্তু তারপর আমরা দেখলাম বাংলাদেশ জামাত ইসলাম 8 দল নিয়ে নামলো এই জিনিসগুলোর জন্য। আবার এই যে সনদ নিয়ে যে আশঙ্কাটা তৈরি হলো, যে 4টা পয়েন্ট দেয়া হলো, কিন্তু 4টা পয়েন্টের প্রশ্ন আপনার একটাই থাকবে, তাহলে নোট অফ ডিসেন্টের কি হলো? যে এই জিনিসগুলো এখন মনে করেন আমরা সবাই যদি বেরিয়ে এসে বলি যে ঠিক আছে আমরা সবাই একমত যান,
তাইলে একটা জিনিস, তখন হয়তো জনগণের ভিতরে আপনি এই আশঙ্কাটা কাটাতে পারবেন। কিন্তু সবাই বেরিয়ে এসে একমত বলতে পারবো না তো ভাই, কারণ সবাই একমত হবার মতো কোনো কাজ সরকার আমাদেরকে তৈরি করে দেয়নি যে আমরা বলতে পারি যে না না সরকার বলেছেন আমরা পুরোপুরি একমত। গণভোট এই একদিনে হবে এইটাও কিন্তু একদম প্রথমেই বলতে পারতেন, কারণ লাস্ট দিনের আলোচনায় এটা মোটামুটি সবাই মেনে নিয়েছিল। কিন্তু তারপরও আলোচনা হলো না গণভোট আগেও দেওয়া যেতে পারে, প্রপোজালে দিয়ে দিল। প্রপোজাল যেই মুহূর্তে দিয়ে দিল জামাত আরও বাতাস পেয়ে গেল, তারা এটা নিয়ে নাচা শুরু করলো। তো এই যে এই ঘটনাগুলো ক্রমাগত একটা থেকে একটা অ্যাড করতে করতে তো জনগণের ভিতরে আশঙ্কা বাড়ে। সো জনতার আশঙ্কা যেই মুহূর্তে আপনি কাটাইতে পারবেন, যেই মুহূর্তে মনে করেন ওই নূর, পাভেল ভাই বা আমি বা তাসিন কোথাও হেঁটে গেলাম, কেউ জিজ্ঞেস করবে না ভাই নির্বাচন কি আদৌ হবে, এই প্রশ্নটা যখন আপনি বন্ধ করতে পারবেন তখনই সব আশঙ্কা চলে গেছে, তখন নির্বাচন সঠিক পথে চলে গেছে। তো আমরা চাই নির্বাচন সঠিক পথে চাক। আমি বিশ্বাস করি এই টেবিলে যারা আছেন এবং বৃহত্তর রাজনৈতিক মণ্ডলে যারা কর্মরত আছেন, কাজ করছেন, সকলেই চান নির্বাচন খুব শীঘ্রই সঠিক মতো হোক, কারণ এই নির্বাচনের কোনো বিকল্প নেই। আর মাননীয় প্রধান উপদেষ্টা তো পরিষ্কার করেছেন বারবার, গতকালও ওই যে আর্ম ফোর্সেস দিবসে উনি পরিষ্কার করেছেন যে নির্বাচনটা সঠিকভাবে, এবং উনি প্রতিজ্ঞাবদ্ধ। সো এখন আমরা অল উই ক্যান ডু ইজ আমরা আমাদের কাজগুলো করতে থাকি এবং আশাবাদ ব্যক্ত করতে থাকি যে যারা এই আশঙ্কার আলোচনাগুলো তৈরি করছে তারাও যেন সঠিক পথে আসেন এবং আমরা সবাই এক বিশ্বাসে নির্বাচনের দিকে যেতে পারি।